দিল্লির যন্তর মন্তরে মতুয়াদের অনশনে বসার আহ্বান অধীর চৌধুরীর। আমি আপনাদের বড় টিভিতে আছি, আমি আপনাদের অংশগ্রহণ করব। আপনারা বলুন সেই যন্তর মন্তরে টিএমসিও থাকবে, বিজেপিও থাকবে, সবাই মিলে অংশগ্রহণ করবে, আমিও থাকবো। যত রাজনীতি দল এখানে আছে, কংগ্রেস বলুন, বিজেপি বলুন, টিএমসি বলুন, যত রাজনীতি দল তারা আছে এখানে, সবাই দেখে বলুন এখানে আমরা কিচ্ছু করতে দেবো না যতক্ষণ আমাদের সমস্যার সমাধান না হয়। পার্লামেন্ট আছে, দিদি আছে, ভাই আছে, মমতা ঠাকুর অন্তত দুজন আছে। তারা পার্লামেন্টে প্রস্তাব যে মতুয়া সম্প্রদায়কে এটাই অন্তর্ভুক্ত করার জন্য একটা অর্ডিন্যান্স নিয়ে আসবে কেন্দ্রীয় সরকার। উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুর বাড়িতে চলছে আমরণ অনশন। অষ্টম দিনে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর আমরণ অনশন শুরু করেন। নবম দিন বৃহস্পতিবার দুপুরে অনশন মঞ্চে আসেন লোকসভার প্রাক্তন বিরোধী দলনেতা অধীর চৌধুরী। তিনি বক্তব্য দিতে উঠেই বলেন, সবার আগে দরকার মতুয়া ঐক্য। তিনি বলেন, ডিসেম্বরে লোকসভার শীতকালীন অধিবেশনে অর্ডিন্যান্স জারি করে মতুয়াদের নাগরিকত্ব রক্ষা করা যায়। সরকারের সদিচ্ছা থাকলে এটা সম্ভব। এর আগেও অর্ডিন্যান্স জারি করে সমস্যার সমাধান করা হয়েছে অনেক ক্ষেত্রে। ঠাকুর বাড়িতে আমরণ অনশন করে কেন্দ্রীয় সরকারের দৃষ্টিগোচর করা যাবে না। দিল্লির যন্তর মন্তরে মতুয়াদের অনশনে বসার আহ্বান জানান অধীর চৌধুরী। সেক্ষেত্রে তিনিও তাদের সঙ্গে থাকবেন দিল্লিতে। দেখুন, আমি তো যা বলা সব স্পষ্ট করে বলেইছি। এই অনশন তারা করছে, তারা নিজের যন্ত্রণায় অধিকারের দাবিতে তারা অনশন করছে, কিন্তু এখানে সব তো বন্ধা হয়ে আছে। কেউ তো শুনছে তাদের কথা, কেউ দেখছেও না, শুনছেও না। তৃণমূল তাদের যুক্তি দিচ্ছে, বিজেপি তাদের যুক্তি দিচ্ছে, মানুষগুলো তো বিপদ হয়েছে। তো সেই জন্য আমার বক্তব্য হচ্ছে, এখানটায় অনশন করলে আপনাদের কথা কেউ শুনতে আসবে না। এই যে এতদিন ধরে অনশন করছে, তারা তো গরিব মানুষ, বলুন, তারা তো গরিব মানুষ এতদিন ধরে অনশন করছে। কেউ একবার বাংলার মুখ্যমন্ত্রীকে আসতে দেখেছেন তাদের যে পাশে সমবেদনা জানাতে? কি বাংলার বিজেপি নেতাকে দেখেছেন তাদের পাশে সমবেদনা জানাতে? কেউ আসছে না। এখানে মন্ত্রীও আছে, নেত্রী আছে, বিধায়ক আছে, এমপি আছে। তাই আমার বক্তব্য হচ্ছে যে আপনারা অনুসরণ করছেন কাকে, আপনাদের কার দৃষ্টি আকর্ষণ করার জন্য? নির্বাচন কমিশনের। তো নির্বাচন কমিশন আপনার কাছে আসবে না, তাদের এটা কোনো দায়িত্বের মধ্যে পড়ে না। তা স্বাভাবিকভাবে আপনাদের অনশন কাকে কাকে লক্ষ্য করে করছে সেটা ভাবুন আপনারা। বরং যদি করতেই হয় তাদেরকে বলেছি এখানে না করে চলুন দিল্লিতে। এবং আরেকটা কথা বলেছি আমি, যে শাসক দল বাংলা, শাসক দল দিল্লির, উভয়ের দায়িত্ব এই অনশন যারা করছে তাদের যে দাবি, নাগরিকত্বের দাবি, তাদের ভোটার অধিকারের যে দাবি, সেই দাবিকে তাদের সমর্থন করা, সেই দাবি তাদের স্বীকৃত করা। তার জন্যে ডিসেম্বর মাসে অধিবেশন বসছে, শীতকালীন অধিবেশন 5 ডিসেম্বর থেকে। যদি কেন্দ্রীয় সরকার মনে করে একটা অর্ডিন্যান্স নিয়ে এসে যে 2002 সালের নাম না থাকলে, পরে নাম না থাকলেও, যেহেতু তারা এখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষ, এখানে সবাই জানে তারা কারা, তারা কেউ বাইরে লুকিয়ে বেড়ায় না, তারা কোনো না কোনো ভোট তো দিয়েছে, তাদেরকে সেই অধিকারটা দিয়ে দেওয়া হোক একটা স্পেশাল প্রভিশন করে। যেমন ধরুন, এর আগে বলা হয়েছিল 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসেছে এই 3টে দেশ থেকে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু সেখানে মুসলমান বাদ। আচ্ছা ঠিক আছে, মুসলমান নয় বাদই গেল। মুসলমান বাদ দিতে গিয়ে হিন্দুদের বেশি বিপদ হয়েছে। তার প্রমাণ আসাম, 19 লক্ষ মানুষকে বাদ দিতে গিয়ে 14 লক্ষ হিন্দুর নাম বাদ গেছে। ওসব গল্প করে লাভ নেই। তাই যদি সত্যিকারের এই মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট নিয়ে জেতার পর তাদের জন্য কিছু করবার উচিত বলে মনে হয়, কিছু করাটা জরুরি বলে মনে হয় এবং করাটা উচিত বলে মনে করি, তাহলে রাজ্য এবং কেন্দ্র উভয়ে মিলে ভারতবর্ষের সরকারের সঙ্গে আলোচনা করে একটা শুধু অর্ডিন্যান্স নিয়ে আসুক এই শীতকালীন অধিবেশনে। সেই অর্ডিন্যান্সটা কি, যে 2002 সালের পর নাম না থাকলেও তারা অন্য যে সমস্ত ডকুমেন্ট আছে তা দেখে মতুয়া সম্প্রদায়ের মানুষকে বা শিডিউল কাস্ট সম্প্রদায়ের মানুষকে তাদেরকে ভোট দেওয়ার অধিকার সুনিশ্চিত করা, এটাই হওয়া উচিত। তার জন্য টিএমসি, বিজেপি উভয় তরফ থেকে দাবি করা হোক ভারতবর্ষের পার্লামেন্টে, কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হোক। আমি সেই দাবি যাতে করা হয় তার জন্য আমি আমার নেতৃত্বকে জানাবো। অনশন করবার জন্য তো আপনি যন্ত্র মন্ত্রে অনশন করবার জন্য, হ্যাঁ, যদি চাই, যদি করতেই হয়
এখানে অনশন করে এই আম গাছ জাম গাছ সুপারি গাছের তলায় অনশন করে লাভ হবে না। যদি করতে হয় দিল্লিতে করতে হবে, যেখানটায় বিষয়টাকে অনেক হাইলাইট করা যেতে পারে, সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। সরকারের বা কোনো অথরিটির দৃষ্টি আকর্ষণ করার জন্য ইনারা এটা করছেন। তাই যদি হয় তাহলে যাওয়ার জায়গা বেস্ট হচ্ছে দিল্লি। তাদেরকে বলেছি আপনারা চলুন, আমি আপনাদের সঙ্গে অবস্থান করবো। অনশন করে কতক্ষণ পারবো জানি না, কিন্তু অবস্থান তো করবো। রাহুল গান্ধী আসবেন অনশন মঞ্চে যদি যন্ত্র মন্ত্র হয়? হ্যাঁ, অবশ্যই যাবো, 100 বার যাবো। রাহুল গান্ধী হ্যাঁ, রাহুল গান্ধী যাবেন না সেটা বলতে রাহুল গান্ধী কি করবে, সেটা রাহুল গান্ধী ব্যাপার, প্রস্তাব রাখবো আমি। রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, উনি এখানে এসেছেন তার জন্য ধন্যবাদ। দিল্লিতে বসার ব্যাপারে অধীরবাবু যে প্রস্তাব দিয়েছেন আমরা তা নিয়ে চিন্তা ভাবনা করব। যেটা একদিকে বলবো যে অধীর চৌধুরী তার ব্যক্তিগত কথা ব্যক্ত করে গেছে এবং সেটাকে ঐক্যবদ্ধ, এটা বাস্তব সত্য। আজকে ছিন্নমূল আসে ভুলে তো তার জন্য সব জায়গায় ইউজ করছে আমাদের। আর দ্বিতীয় জিনিস হচ্ছে যন্তর মন্তরে, সেটা আমরা এর পরে আমরা আগেই বলেছি যে আমরা এখানে করবো, এরপর কলকাতা থেকে দিল্লি, প্রয়োজন হলে দিল্লির বুকে আমরা যাব। এবং এটাকে নিয়ে পার্লামেন্টের ভিতরে আমাদের এর আগেও আমি তুলেছি, রাজ্যসভায় আমি তুলেছি। কিন্তু আইন পরিণত করার জন্য যদি শক্তপোক্ত একটা রাজনীতি সেখানে তারা সাপোর্ট না করে তাহলে করা সম্ভব না। আমরা মনে করি যে এটা পৌঁছেছে, এটা শুধু যে এখানে হচ্ছে তাদের যে খবর নেই তা তো নয়, সারা ভারতবর্ষে একটা খবর আছে। তারা কোথায় না তো এত পেপার মিডিয়া হচ্ছে, তো মানুষ জানছে না, সোশ্যাল মিডিয়া এত হচ্ছে, অবশ্যই সব কিছু জানছে। এটাকে নিয়ে আজকে নির্বাচন কমিশন একটা চাপে আছে। গতকালকেই আপনারা দেখেছেন যে জরুরি মিটিং তারা 10টার সময় ডেকেছিল। আমরা এখান থেকে আমরা আরও চেষ্টা করবো এই আন্দোলনকে। আমরা আগেও বলেছি, আজকে অধীর চৌধুরী এখানে বলে গেছে, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা এর আগেও আমাদের ভিতরে অল ইন্ডিয়া মত মহাসংঘ সিদ্ধান্ত হয়েছে যে এটাকে এখানকে হওয়ার পর আমাকে 28শে ডিসেম্বর আমাদের আবার একটা করার চিন্তাভাবনা আছে কলকাতার পরে তারপর আমরা দিল্লিতে, সেখানে আমরা এইভাবে একের পর এক এটা চিন্তাভাবনা চলছে আমাদের। এখানে কতদিন চলে? আমরা যতদিন এখানে আমরা গতকালও বলেছি, আজকেও বলছি যে আমাদের যতদিন অক্সিজেন নেওয়ার মতন, আমরা শ্বাস নেওয়ার মতন থাকবো, ততদিন এই অন্বেষণ চলবে। বলছেন শীতকালীন অধিবেশনে এটাকে নিয়ে অর্ডিন্যান্স জারি করা যেতে পারে ডিসেম্বরের 1 তারিখ। এটা আমরা অল ইন্ডিয়া মত মহাসংঘ ওটা সাজেশন দিয়েছে, ওনাকে আমরা সাধুবাদ জানাই। অল ইন্ডিয়া মত মহাসংঘ এটাকে নিয়ে চিন্তাভাবনা করবে, একটা মিটিং ডাকা হবে, ডাকার পরে আলোচনা হবে, তারপরে দিল্লিতে আমরা যাবো। এমনিতে অলরেডি আমরা দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত আমাদের হয়ে আছে। এটার জন্য বলছে কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় যদি চায়, সেক্ষেত্রে কি আপনারা দুই সরকারের কাছে কি আপনাদের এই মন্তব্য বা দাবি তুলে ধরবেন? দেখুন, আমাদের বিপদ এখন, আমরা এখন বিপদের মুখে। এই যে কেবল একজনকে ভদ্রমহিলা, তাকে জিজ্ঞাসা করলাম, বলে আমার ছোটোবেলায় বাবা মা মারা গেছে, আমি কোথায় বাবা মার ডকুমেন্টস পাবো? জন্ম সার্টিফিকেট বুড়ো হয়ে গেছে, কোথায় পাবো? এদের সমস্যা করে আমরা কী করবো? এখন নিয়ে জেলে পাবে, বলুক আমাকে জেলে। তাই এই যে মানুষের সমস্যা, আমাদের সরকার, রাজ্য সরকার, কেন্দ্র সরকার সবার কাছে আমাদের যেতে হবে। আমাদের পাশে, কেননা এটা যৌথভাবে সংঘবদ্ধ এই লড়াইটা করতে হবে। এবং এটা আমরা জানছি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে নিয়ে লড়াই করছে, আমাদের জন্য লড়াই করছে, আমাদের মানুষের জন্য লড়াই করছে, যে যারা বৈধ ভোটার আছে তাকে ভোটটা থাকুক এখানে। দেখুন, আসবে অবশ্য, তারা খবর নিচ্ছে। অধীর চৌধুরী একটা কথা বলেছে যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনার অর্থাৎ দিল্লিতে আপনার বাড়িতে 15 জন মতুয়া থাকবে, শান্তনু ঠাকুরের বাড়িতে 15 জন মতুয়া থাকবে, যন্তর মন্তরে যে অনশন হবে সেখানে উনি বসবেন। আরে শান্তনু ঠাকুর জায়গা দেবে কেন? সে তো বলেছে তালিবান, সে তো বলেছে রোহিঙ্গা, সে বললো মুসলমান, সে কেন জায়গা দেবে? আর আশ্বাস করবোই বা কেন? থাকার বহু জায়গা আছে। আমার বাড়িতে আমরা এর আগে করেছি, অধীর চৌধুরী সেখানে এসেছিল 2015-16-তে, আমি ওখানে দিল্লিতে করেছিলাম কনস্টিটিউশন হলে। সেখানে প্রায় 15 জন এমপি এসেছিল, তারা আশ্বাস দিয়েছিল, কিন্তু সরকার কংগ্রেস থাকতে সেটা করতে করেনি। আমরা যখন 2004 সালে হলো কংগ্রেস থেকে এসেছিল, তারা আশ্বাস দিয়েছিল, কিন্তু সেটা তারা কার্যকারী করতে পারেনি। কিন্তু সেখানে আবার আগামীতে যারা যদি ক্ষমতায় আসে, জোট ক্ষমতায় আসে, আমরা আশাবাদী যে সেখানে আমরা তুলে ধরবো। আন্দোলন চলবে, আন্দোলন তো করতে হবে, কারণ এই মানুষগুলোর বাঁচাতে। একদিন তো আন্দোলন নয়, এই আন্দোলন আজকে বসে কালকে উঠে যাবে, আন্দোলন নয় এটা। এই আন্দোলন চলবে। আপনারা দেখেননি কৃষকরা আন্দোলন করেছে, কোমর ভেঙে দিয়েছে মোদি, এটাও হবে। আনতে কেউ আসবে না, কমিশনও আসবে না, বিডিও এসডিও আসবে না, ডিএম আসবে না, ইভেন তৃণমূল কংগ্রেস, সিপিএম বা বিজেপি, বিশেষ করে যেহেতু রাজ্য এবং কেন্দ্র সরকারে তারা আছে, তারা কেউই আসবে না। দেখুন, এটা অধীর চৌধুরীর ব্যক্তিগত কথা।
আমরা কে আমাদের অন্বেষণ ভাঙাবে তার জন্য আমরা এখানে বসেছি, এটা তো নয়। আমরা জীবনকে বাজি রেখে, আমি গতকালকেও বলেছি, মমতা ঠাকুর কথা বলে সত্যকে নিয়ে লড়াই করে, মুখ দিয়ে যেটা বলে সেটা করে। সেখানে কে আমাদের ভাঙবে, কোন সরকার আসবে কি না আসবে, আমরা সেই জন্য আমরা এটা বসে নিই। যত সময় আমাদের অক্সিজেন আসে, যত সময় আমাদের শরীরের কুলাবে, আমরা তত সময় কুলাবে না, আমরা যত সময় আমার অক্সিজেন আছে তত সময় চলবে এটা।